আমাদের সোনাতলা সারিয়া এখানে কোনো উন্নয়ন হয় নাই। আমরা এই যে কথা বললাম এত কিছুক্ষণ আগে টেলিভিশনে, এই আপনার সামনের যে বাঁধ, এটা একটা মহাসড়কের একটা আমার প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে গেলাম। এটা টেকানি হয়ে আপনার সুগা মোকাম মোকামতলাতে যাবে, 4 লেনের রাস্তা, এবং এটা এখান দিয়ে আপনার যমুনা ব্রিজের সাথে যাবে। এবং এটা এখানে দুটি স্পার করা হবে, টেকানি চোকানগর এবং পাকুল্লাকে বাঁচানোর জন্য দুটি স্পার করা হবে যমুনা নদীতে। আগামী দিনে এই রাস্তাঘাট থেকে আরম্ভ করে স্বাস্থ্যসেবা, স্কুল, কলেজ, সকল ক্ষেত্রে আমরা এই 17 বছরের উন্নয়নের আমরা একটা উন্নয়নের একটা জোয়ার তৈরি করতে চাই। জনাব তারেক রহমান, আমাদের বগুড়াতে আমরা বলতে চাই, এই বগুড়াতে এই 17 বছর কোনো উন্নয়ন হয় নাই, তাহলে এই 17 বছরের উন্নয়নকে আমরা পাবো না? আগামী 5 বছরে 50 বছরে ইনশাল্লাহ আগামী দিনে উন্নয়ন করে আমরা এই এলাকাকে আমি এমপি ছিলাম, আমি দীর্ঘদিন আপনাদের বিশ্বাসী একজন মানুষ হিসেবে আপনাদের কাজ করেছি। আপনারা জানেন আমি জনগণকে নিয়ে কাজ করি, আপনাদের সবাইকে নিয়ে কাজ করি, আমাদের যেমন চেয়ারম্যানদের নিয়ে কাজ করি, আমাদের দলের নেতৃবৃন্দকে নিয়ে কাজ করি, সকল স্তরের মানুষ মুরব্বীদের নিয়ে আমি কাজ করি। এই এলাকার উন্নয়ন করতে গেলে সকলের সাথে থেকে পাশে থেকে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে এই এলাকার সকল বৈষম্য দূর করতে চাই, সকল ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে চাই, সকল ক্ষেত্রে অন্যায় প্রতিরোধ করতে চাই, সকল ক্ষেত্রে চাঁদাবাজি দূর করতে চাই, সকল ক্ষেত্রে কারো দলবাজি এইগুলো স্ট্যান্ড বন্ধ করতে চাই। এইগুলো করতে আপনাদের সহযোগিতা দরকার, জনসমর্থন দরকার। আমরা যদি জনগণ যদি সাথে থাকে, এমন কোনো কাজ নেই আমরা দুঃসাধ্য কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই শহীদ রাষ্ট্রের জন্মভূমি, তারেক রহমানের জন্মভূমি, আমাদের বেগম খালেদা জিয়ার এই যেই জায়গা নিয়ে যে জায়গা আবেগের জায়গা, অহংকারের জায়গা, এই বগুড়াকে দাঁড়িয়ে বলতে চাই, বগুড়ার উন্নয়নের জন্য আমরা সারা বাংলাদেশের মানুষ যেমন বগুড়ার মানুষকে চেনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি, সেই ক্ষেত্রে আপনাদের দলমত নির্বিশেষে সবার কাছে আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষে ভোট দেবেন এবং আপনাদের শান্তি দেব, শৃঙ্খলা দিব, সকল ক্ষেত্রে নিরাপত্তা দিব, সকল ক্ষেত্রে আপনাদের সুষম উন্নয়ন করব এবং আপনাদের যার যেখানে যে কোনো সমস্যা আছে, সমস্যা আপনাদের সাথে করে সেই সমস্যাগুলি সমাধান করব। এই প্রতিশ্রুতি পাশাপাশি বলতে চাই, আগামী দিনে আমাদের যেই মূল সমস্যাগুলো, বাঙ্গালী নদীর উপর ব্রিজ বলেন, আমাদের হাসপাতাল বলেন, আমাদের বিশেষ করে আমাদের এই এলাকার এই নদী ভাঙনের সবচেয়ে বড় সমস্যা। এখানে বাঁধ আপনারা নিজ উদ্যোগে বাঁধ করছেন না, আপনাদের নিজ উদ্যোগে বাঁধ আপনারা করতে পারেন, কিন্তু সরকার যদি সেটাতে নিয়ন্ত্রণ নেয়, এইখানে পরিচ্ছন্ন কাজ হবে, সেই কাজগুলি হবে দীর্ঘমেয়াদী। কাজেই আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা আমাদের উপর আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল, বিএনপি, জনগণের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল, এই দলটি তৈরি করেছিলেন সাধারণ মানুষের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তৈরি করেছিলেন সাধারণ মানুষের রাজনীতির জন্য। আপনারাই আমাদের নেতা, আপনাদের কর্মী হলো আমরা। আপনাদেরকে পাশে সাথে নিয়ে সম্মান দিয়ে আপনাদের সুযোগ্য সব জায়গায় আপনাদের মূল্যায়ন করে আমরা আগামী দিনে আপনার পথ চলার পথটি আমরা সুন্দরভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে আপনারা সম্মানিত হন, এই এলাকার মানুষ সম্মানিত হয়। ধানের শীষ ভোট দিলে কি হবে? বিএনপি শুধু উঠবে না, ধানের শীষে ভোট দিলে এই এলাকার জনগণের বিজয় হবে। ধানের শীষে ভোট দিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দল বিএনপি বিজয়ী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের বিজয় হবে। আমার বিশ্বাস, এই বাংলাদেশের মানুষ 17 বছর সংগ্রাম করে যেই বিজয় ছিনিয়ে এনেছে, ধানের শেষে ভোট দেওয়ার মধ্য দিয়ে বিপুলভাবে বিজয়ী করে আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। আগামী দিনে যেন আপনাদের সেই যেই জিনিসগুলি আপনাদের প্রত্যাশা করেন, আপনাদের সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে, আমরা যেন সবাই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
ধন্যবাদ আজিমের মার্কা সবাই বলো